তামিলনাড়ুতে অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত ভয়াবহ দুর্ঘটনা। এই জনসভায় মহিলা ও শিশু সহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে বলে সূত্রের খবর। আহত হয়েছে প্রায় ৪০ জনেরও বেশি। দেখুন। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়া বলে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে। কারুর ইরোড মহাসড়কে ভালু সামাইপুরামে থালাপতি বিজয়ের ভেলিচাম ভেলিয়েরু নামের একটি জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই বিপর্যয়ে এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে 8:15টার সময় বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়ে যান। এই অবস্থায় শিশু এবং তার পরিবাররা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। উপস্থিত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই অনেকেই পদদলিত হয়ে যান। পুলিশের একাধিক সূত্রে জানা গিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে বেশি লোক সমাগম হয়েছে। এতে প্রায় ৩০,০০০-এর মতো মানুষ অংশগ্রহণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০,০০০ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাদের কেউ কেউ হেঁটে, কেউ ট্রাক্টরে, কেউ আবার বাসে করে সমাবেশে উপস্থিত হয়েছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, সমাবেশের ধারণার চেয়ে বেশি অনেক লোকের সমাগম হয়। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথগুলো জট লেগে যায়। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না। ফলে বিজয়কে এক নজর দেখার জন্য মানুষ যখন সামনের দিকে এগিয়ে আসতে থাকে, তখনই অতিরিক্ত চাপে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। যানজটের কারণে ওই এলাকায় অ্যাম্বুলেন্স চলাচলও ব্যাহত হয়। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবকরা মানববন্ধনের মতো করে দাঁড়িয়ে আহতদের জন্য পথ তৈরি করে দেয়। আহতদের অনেকেই কারুর জেলার সদর হাসপাতালে পাঠানো হয়। অনেকেই ইরোড এবং তিরুচিরাপল্লী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।